14ই শাবান যাওয়ার পর 15ই শাবান রাতে, 14ই শাবান যাওয়ার পর শাবানের 15তে রাতটা আছে, ওই রাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তার সৃষ্টির উপর ফেলান। আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে 2টা রোগ আছে, এই 2টা রোগালা সৃষ্টি ব্যতীত আল্লাহ তাআলা সকল মানুষকে মাফ করে দেন। একটা হলো যারা শিরক করে, শিরক কি করে বলেন তো? শিরক, যারা শিরক করে আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। 2 নাম্বার বিদ্বেষ পোষণকারী, হিংসা বিদ্বেষ, এই গুণটা যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা তাকেও মাফ করেন না। শিরক এবং হিংসা বিদ্বেষ ব্যতীত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে শিরক এটা এক মহামারী, বিশাল একটি রোগ, যার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়। কি করা হয় বলেন? কি করা হয়? জুলুম করা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বড় জুলুম করা হয়। এজন্য আল্লাহ তাআলা বলছে, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। আমি শিরক সম্পর্কে এর আগে টাচ দিয়েছিলাম যে আমরা বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করি। বিশেষ করে আমাদের দেশে এখন হলো ভোটের সময়, আমরা তো আগে থেকেই মনে করেন টুপি পাঞ্জাবি গাইতে পারি, আগে থেকেই নামাজ পড়ি। এখন যারা নামাজ পড়ে না তারা হঠাৎ করে আমাদেরকে বলতেছে কি ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন তো? আচ্ছা, আমরা তো নামাজ আগে থেকেই পড়ি, টুপি পাঞ্জাবি আগে থেকেই গায়ে দেই। যারা সারা বছর টুপি পাঞ্জাবি নাই, 5 বছর পর হঠাৎ করে মাথায় টুপি দিয়েছে, হঠাৎ করে নামাজ পড়তেছে, তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না তারা? বলেন তো। তারা বুঝাইতেছে মানুষকে যে আমরা এখন ভালো হয়ে গেছি, আমরা এখন নামাজ পড়তেছি, আমাদেরকে ভোটটা দেন। ঠিক কিনা বলেন? এই জন্য কী করতেছে, আমরা দেখতেছি মোবাইলে অনেক নেতারা তারা মাজারে গিয়ে শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম বিভিন্ন মাজারে গিয়ে তারা সিজদা করতেছে, তারা সেখানে জিয়ারত করতেছে। এই যে তারা যা সেখানে সিজদা করলো, এই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তারা কি করলো? শিরক করলো। এটা শিরক হয়ে গেল। এবং অনেকে আছে মাজারে গিয়ে আল্লাহ তাআলা তাকে না আছে, মাজারে গিয়ে চাইতেছে, বাবা আমি যেন এবার যেন ভোটে যেন হইতে পারি, আমি যেন এমপি হইতে পারি। তাহলে তারা আল্লাহ তাআলা থেকে চাওয়া বাদে তারা পীর সাহেবের থেকে চাইলো, এটাও কি করলো? শিরক করলো। এইরকম অনেক শিরক আছে, যারা এইরকম শিরক করবে আল্লাহ তাআলা এই 15ই শাবানে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 2 নম্বরে হিংসা বিদ্বেষকারী, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল উম্মতদেরকে বলেছেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে দূরে থাকো। কারণ হিংসা এমন একটি মারাত্মক রোগ, আল্লাহ রাসূল হিংসাটাকে আগুনের সাথে তুলনা করছেন। কার সাথে? কথা বলেন, কার সাথে? আগুনের সাথে। আল্লাহ রাসূল বলছেন যে আগুন যেমনি খড়িকে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই করে দেয়, দেয় কিনা বলেন? বিশেষ করে আপনারা দেখবেন ওই যে ইউ গাছে যে পাতা আছে, এই পাতা যদি আপনার শুকনো থাকে, দেওয়ার সাথে সব শেষ, কোনো কিছুই থাকে না। তা আল্লাহ রাসূল বলেছেন যে আগুন যেমনি মুহূর্তের ভিতরে খড়িকে পুড়ে ছাই করে দেয়, মানুষের নেক আমলকেও তেমনি যারা এই হিংসাটা মানুষের নেক আমলকে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা করলে বোঝা যায় যে যারা হিংসা করে, যাদের ভিতরে হিংসা আছে, তাদের কোনো নেক আমলেই থাকে না। কথা বোঝেন নাই মনে হয়? যাদের ভিতরে হিংসা আছে, হিংসা করে, ওরা যতই ভালো আমল করুক না কেন সবগুলো পুড়ে ছাই, তাদের কোনো আমল থাকে না। এই জন্য হিংসা থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? যারা কথা বলতে না তারা হিংসা করবেন নাকি? হ্যাঁ, হিংসা থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে শাবান মাসের অনেক গুরুত্ব। এজন্য আমার শেষ কথা হলো, আমরা এই মাসে
চেষ্টা করব ট্রেনিং নেওয়ার জন্য, সামনে রমজানটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি।